ছাত্র শিবির ছাত্র লীগের ভিতরে ঢুকে মিছিল করতে সহজ জায়গায় সকালবেলা শিবির ধরে 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 জবাই করে ওই মিছিলে তারা ছিল। যেই আন্দোলন শেষ হলো তখন একদম দাবি করবে, হ্যাঁ আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা বোর্ডের সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচন থেকে পিছিয়ে নিতে চাচ্ছে। সহযোগিতার কাজ এখন তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতার ভোগ করছে? বিশ্বের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দেশকে তারা নিয়ন্ত্রণ করছে। আরো যারা কিছু ইসলামিক দল আছে, যারা একসময় আমাদের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকে খাওয়ার পরে আমার বিরোধী গেছিল আওয়ামী লীগের, তারা এখন ক্ষমতা ভোগ করতেছে। আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের, তারা বুঝে শুনে আর শুধু যারা যে ভাষায় বলতে ওই ভাষায় না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায়, তারা নির্বাচন না চাইতেই পারে। নতুন দল এখন নির্বাচনের সম্ভবতই তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই, কিন্তু নির্বাচন তো চাইতে হবে। তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বুঝে সংস্কার বলেন আপনারা। আমরা অপেক্ষা করি, আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, সেটা তো বলতে পারেন না। ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচন ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়। নির্বাচন হয়তো একটা আসনও পাবে না, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে তারা নির্বাচনটা চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো? একটু কথা বলেন যে এতদিন আপনারা থাকতে চান, আপনি থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো যদি 2024 সালে একটাবার নির্বাচন না করতাম, বারবার বলতাম একটাবার নির্বাচন করে ক্ষমতা থাকতেছি, তো তখন এই এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সাংবাদিকরা বিষয় বলতো, সেটা বলতো ক্ষমতা থাকেন চিরদিন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, পুলিশ সব ছিল সাথে। কিন্তু কেউ এখন কেউ বলতো এখন আসি, ভবিষ্যতে থাকবো, মরণের ভরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগ যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবে বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি সহযোগিতা করেন, এপ্রিল নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরো যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারের সফলতা দেখতে চাই, আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা শুনে, আওয়ামী লীগ যেমন এই সমস্ত লোকজনের কথা শুনে একটা নির্বাচনের ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতে সবসময় যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি, এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপারটা না নেন, নির্বাচন না দেন, তাহলে আমি মনে করি যে ইউনিট সরকার, আমি তাদেরকে বলি না প্রতিদিন মদিনারে পালিয়ে যেতে, তবে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই, অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনক ভাবে আপনাদের বিদায় হতে হবে, বিদায় নিতে হতে পারে। সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন, একটা সম্মান নির্বাচন দেন, সম্মানজনক নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় দিক, এই কথা বলে